প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে চলছে যুদ্ধের উত্তেজনা। আর এই উত্তেজনার মধ্যেই নিজেদের প্রতিরক্ষা সক্ষমতাকে আরও এক ধাপ এগিয়ে নেওয়ার ঘোষণা দিল পাকিস্তান। মহাদেশীয় প্রতিপক্ষ ভারতের ক্ষেপণাস্ত্র শক্তিকে মোকাবেলা করতে সেনাবাহিনীর রকেট ফোর্স কমান্ড গঠনের ঘোষণা দিল পাকিস্তান। 14 আগস্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। সংবাদ মাধ্যমটি বলছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ দেশের সামরিক সক্ষমতা আরও বাড়াতে সেনাবাহিনীর রকেট ফোর্স কমান্ড গঠনের ঘোষণা দিয়েছেন, যেটিকে বলা হচ্ছে আর্মি রকেট ফোর্স কমান্ড বা ARFC। পাকিস্তানের ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে ইসলামাবাদে আয়োজিত এক অনুষ্ঠানে শেহবাজ শরীফ বলেন, আধুনিক প্রযুক্তি সম্পন্ন এই বাহিনী শত্রুকে সব দিক থেকে আঘাত হানতে সক্ষম। তিনি এই ফোর্স গঠনকে দেশের সামরিক শক্তি বৃদ্ধির আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক বলেও উল্লেখ করেন। এই উদ্যোগের ফলে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষায় একটি স্বচ্ছ এবং স্বতন্ত্র কমান্ড স্ট্রাকচার তৈরি হবে। ARFC গঠনের মাধ্যমে পাকিস্তানের ফাতাহ বা নাসেরের মতো ক্ষেপণাস্ত্র ইউনিটগুলো একই প্ল্যাটফর্মে একীভূত হয়ে পরিচালিত হবে, যা কৌশলগতভাবে পাকিস্তানের গ্রহণযোগ্যতা ও দক্ষতা আরও বাড়িয়ে তুলবে। এই ফোর্সের মূল লক্ষ্য হবে প্রতিপক্ষের এয়ার ডিফেন্স ব্যবস্থা দুর্বল করা, বিমান ঘাঁটিতে আঘাত করা এবং সামগ্রিক যুদ্ধ ক্ষমতা ক্ষতিগ্রস্ত করা। অন্যদিকে পাকিস্তানের এই উদ্যোগকে একটি প্রতিক্রিয়াশীল হুমকি হিসেবে দেখছে ভারত। বিশেষজ্ঞদের মতে ARFC ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে একটি নতুন হুমকির মুখে ফেলতে পারে। ভারতেও একটি ইন্টিগ্রেটেড রকেট ফোর্স গঠনের জন্য নানামুখী চাপে পড়তে পারে দেশটির সরকার। ইব্রাহিম হোসেন, আজকাল।